প্রথমত আমি মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে, আর মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে হয়ে এই প্রফেশনে আসা সেটা অনেকটা বড় কঠিন, কিন্তু ভালো লাগে। তো তখন আমি জানতাম না যে সিলেক্ট হব কি হব না। তো দেখতেই পাচ্ছ আমি ফাইনাল রেডি হয়ে গেছি। আর লুকসেটের দিন কিন্তু একটা চশমা ছিল। অনেক স্ট্রাগল এই প্রফেশনে। আমি অডিশন দিয়ে অডিশন স্টার জলসে একটা সিরিয়াল করতাম, বৌমা এক ঘর, অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। তো সেই সিরিয়ালের পর আমি 6 মাস বসেছিলাম। 6 মাস আমার কাছে কোনো কাজ ছিল না। वेलकम बैक टू माय चैनल। मैं हूँ अदिति घोष और आज ले आई हूँ आप लोगों के लिए एक नई ब्लॉग। तो आज मैं आप लोगों के साथ शेयर करने वाली हूँ मेरी माँ मैं हिंदी में কথা বলছি কেন, মাথাটা গেছে একদম আমার। आप कहाँ थे ज्ञानी बाबा? হিন্দি বাংলা সব ল্যাঙ্গুয়েজ পুরো মিক্সড হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে আমি একটা ব্র্যান্ড প্রমোশন করেছি, সেই স্ক্রিপ্টটা হিন্দিতে ছিল। তো শুট করতে করতে ওই মাথাতে ওই হিন্দি ল্যাঙ্গুয়েজে ঘুরছে। যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার রোশনার জার্নি কিভাবে স্টার্ট হয়েছিল, কিভাবে রোশনার অফারটা আমার কাছে এলো, কিভাবে আমি অডিশন দিয়েছিলাম, লুকসেট হয়েছিল, তারপর কিভাবে আমি সিলেক্ট হলাম। তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কি করতে হবে, তার জন্য দেখতে হবে তোমাদের ব্লগটা, পুরো ব্লগটা দেখবে, একদম স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। আর আমার ব্লগ এমনিতেই ছোট হয়, ওই 5-6 মিনিট বা খুব বড় জোর ওই 7-8 মিনিটের হয়। এর মধ্যে যদি তোমরা স্কিপ করে দাও তাহলে আর কি বলবো। তো দেখতে থাকো পুরো ব্লগটা। বিগত 3 বছর ধরেই আমি সিরিয়ালে অভিনয় করি, আর রোশনার সুযোগটাই হঠাৎ করে আসে। হঠাৎ করে একদিন ফোন এলো ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউস থেকে যে এরকম একটা রোশনাই বলে সিরিয়াল শুরু হচ্ছে, সেখানে তোমাকে একটা চরিত্রে ভাবা হয়েছে, হিরোর বোনের চরিত্রে। তো তারপর আমাকে চরিত্রটা ব্রিফ করে, আমার বেশ ভালো লাগে। তো তখন আমি জানতাম না যে সিলেক্ট হব কি হব না। তো দেখতেই পাচ্ছ আমি ফাইনাল রেডি হয়ে গেছি। আর লুকসেটের দিন কিন্তু একটা চশমা ছিল। শুটিংয়ের দিন গিয়ে আমি জানতে পারি যে এই চশমাটা ওরা ক্যান্সেল করে দিয়েছে। ভালোই হয়েছে, চশমা এমনি তো আমার পছন্দের নয়, চশমা তখন ক্যারেক্টারে ছিল, কি করা যাবে, এমনি পড়তে হয়েছিল, কিন্তু তারপর চশমাটা ক্যান্সেল করা দেয়, আমি বেশ খুশি হয়েছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর প্রথমবার এরকম আমার একটা লুক হলো। এই লুকটা অনেকটা অন্যরকম, আমার অন্য কোনো সিরিয়ালে এইরকম লুক হয়নি। আর আমার হেয়ারটা ফার্স্টে কার্ল করা হয়েছিল, তারপর স্ট্রেট করা হয়। আর আমার খিদে পেয়ে গেছিলো বলে আমি চকলেট খাচ্ছিলাম। তো যাই হোক, এরপর আমার অডিশন হলো। একটু নার্ভাস ছিলাম, বেশি ছিলাম না, আমি এক্সাইটেড বেশি ছিলাম। লুকসেট আর অডিশন কমপ্লিট হওয়ার পর আমি বাড়ি চলে এসেছিলাম। তখন আমি জানতাম না যে আমি সিলেক্ট হয়েছি কিনা। এরপর প্রায় আমি 6-7 দিন পর জানতে পারলাম যে ফাইনালি আমি সিলেক্ট হয়েছি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি এই প্রফেশনে তুমি কিভাবে এলে। প্রথমত আমি মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে, আর মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে হয়ে এই প্রফেশনে আসা সেটা অনেকটা বড় কঠিন, কিন্তু আমার বাবা মা সবসময় আমাকে সাপোর্ট করে গেছে, ইভেন এখনও সাপোর্ট করে আসছে। আসলে কি বলতো, এই প্রফেশনে আসাটা ভীষণ সহজ, প্রথম কাজ পেয়ে যাওয়াটাও ভীষণ সহজ, কিন্তু মেন ব্যাপার হলো কাজটা টিকিয়ে রাখা। কাজ পেয়ে যাওয়া সহজ, কিন্তু কাজটাকে তুমি টিকিয়ে রাখতে পারবে কিনা। মানে এটা তো সরকারি চাকরি নয় যে আমি একবার কাজ পেয়ে গেলাম ব্যাস ঠিক আছে, আর কোনো আমার ঝামেলা ঝঞ্ঝাট নেই, একবার কাজ পেয়ে গেলাম সারা জীবন আমার ওটাই চললো, সেরকম না। এটা তো একটা আমার কাজ শেষ হয়ে যাবে, একটা সিরিয়াল শেষ হয়ে যাবে, তারপর আবার সিরিয়ালে আমি কাজ পাবো কি না সেটাও একটা কোয়েশ্চেন মার্ক থেকেই যায়। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাকে ভালো করে, আমি যে সিরিয়ালে অভিনয়টা করছি সে যেই চরিত্র হোক না কেন, সেই চরিত্রটা ভালো করে আমাকে ফুটিয়ে তুলতে হবে ক্যামেরার সামনে, সেই চরিত্র ভালো করে অভিনয় করতে হবে। তারপর তো মেকার্সরা দেখবে যে এই মেয়েটি এই চরিত্রে ভালো করে অভিনয় করছে, তার মানে মেয়েটিকে আর একটা চরিত্র দিয়ে দেখি মেয়েটি কেমন করে। তো এইভাবে একের পর এক করতে করতে তারপর একদিন তোমার নাম হয়ে গেলে, তারপর তুমি অনেক বড় আর্টিস্ট হয়ে গেলে। আচ্ছা, তো এটাই অনেক স্ট্রাগল এই প্রফেশনে। আমি অডিশন দিয়ে আমি কাজ পেয়েছি। একটা অডিশন দিয়ে যে আমি ক্লিক করে গেছি সেরকম না, আমাকে অনেক অডিশন দিতে হয়েছে, অনেক লুকসেট করতে হয়েছে, তারপর সেই চরিত্রে মানাচ্ছে কি মানাচ্ছে না। তো তারা মেকার্সরা খুব ভালো বোঝে আমাদের থেকে, কারণ তারা নিজেরা ক্যারেক্টারটাকে তৈরি করছে। তো দেন ওইভাবে আমি সিলেক্ট হয়েছি। আর আমাদের এই প্রফেশনটা ভীষণ আনসার্টেন প্রফেশন। আর আজকে আমার কাছে কাজ আছে, কাল দিন আমার কাছে কাজ নেই। আমি স্টার জলসে একটা সিরিয়াল করতাম, বৌমা এক ঘর, অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। তো সেই সিরিয়ালের পর আমি 6 মাস বসেছিলাম। 6 মাস আমার কাছে কোনো কাজ ছিল না। তো তখন একটু ডিপ্রেসড হয়ে গেছিলাম যে কেন হচ্ছে, কেউ কেন বলছে না আমাকে,
এটা একটু মনে হয়েছিল, কিন্তু তারপর দেখলাম কি যে না, প্রফেশনটা এরকম, আমাকে নিজেকে আরও নতুন করে তৈরি করতে হবে, নিজেকে আরও আপডেট করতে হবে, আমার অ্যাক্টিংটা আরও ভালো করতে হবে, কারণ ভালোর তো শেষ নেই, তাই না? আর আমি সবেমাত্র ইন্ডাস্ট্রিতে এসেছি, আমাকে অনেক শিখতে হবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা এই মিষ্টু চরিত্রকে ভীষণ ভালোবাসা দিও, ভীষণ ভীষণ ভীষণ। আমি যাই সমস্ত চরিত্র করেছি না কেন, বৌমার ঘর বলো, গাঁটছড়া বলো, ফুলকি বলো, কোন গোপনে বলো, তো সব চরিত্রকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো এটাতেও যেন, এই চরিত্রটাকেও যেন তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, কারণ আমি সবসময় বলি যে তোমাদের সাপোর্ট ছাড়া আমি আজকে এই জায়গায় আসতেই পারতাম না। তোমরাই আমার কাছে সব কিছু। আর কি বলতো, ওইভাবে না ডেলি ব্লগস করা আমার পক্ষে না সম্ভব হয়ে ওঠে না, কারণ এই শুটিংয়ের চাপ থাকে, তো তারপর আমি নিজে একটু কুড়ে টাইপের অলস প্রকৃতি, তো ডেলি ব্লগস করতে পারি না। কিন্তু তাও যখন আমি দেখেছি যে তোমরা অনেকে বলেছো যে দিদি ডেলি ব্লগস কেন করছো না, তো ট্রাই করবো করার। কেমন লাগলো এই ব্লগটা প্লিজ তোমরা জানিও, আর এই ভিডিওটা সবাই লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে।